সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা মোটেই ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের, তাই এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়েই ছন্দে ফিরতে চাইছে টাইগাররা। তবে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন আপের সামনে কাজটি খুব সহজ হবে বলে মনে করছেন না এই টাইগার পেসার। আমাদের ভাবতে হলে সবাইকে নিয়ে ভাবতে হবে এবং আমাদের সেই প্ল্যান অনুযায়ী খেলতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যতটুকু ভালো খেলা সম্ভব হয় আমাদের ওইটাই খেলতে হবে। আগে সবগুলো ম্যাচই মিরপুরে হয়েছে, ফতুল্লা আছে, আমরা নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলেছিলাম নিউজিল্যান্ডে, কিছুটা হলে হয়তো বা একটা এক্সপিরিয়েন্স আসে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা। তো আমরা আশা করি যে উইকেটটা যেভাবে হবে আমরা ওইভাবে খেলতে পারবো। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশও সহজ নয়, নিজেদের মাঠে যে কোনো দলকে কুপকাত করার সামর্থ্য তাদের আছে। একই সাথে নিজেদের টিম কম্বিনেশন নিয়ে সন্তুষ্টিও ছিল দলটির উইকেট রক্ষকের কণ্ঠে। Bangladesh is a fantastic one-day team. I think they had a couple of really close games against Sri Lanka. Everybody knows that Bangladesh is a very good one-day unit. So, obviously we'll be giving a lot of respect to their abilities, but then we'll come out there trying our best to win this whole tournament. অন্যদিকে এশিয়া কাপে বাংলাদেশ দলের লাইন আপ নিয়ে মুশফিকের নেতিবাচক মন্তব্যের জবাবে প্রধান নির্বাচক জানান তার প্রতিক্রিয়ার কথা। আমরা যে টিমটা বানিয়েছিলাম তার আগে কিন্তু আমাদের কোচের সাথে আমাদের দীর্ঘক্ষণ ডিসকাশন হয়েছে। তো আমরা ধরে নিয়েছিলাম যে কোচ যে কথাগুলো বলে, কোচ কিন্তু ওই আপনার ক্যাপ্টেনকে রিপ্রেজেন্ট করে, একসাথে টিম ম্যানেজমেন্ট যারা ভিতরে কাজ করে। যা কিছু ঘটেছে এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে। আমার মনে হয় গতকাল বোর্ড প্রেসিডেন্টও অত্যন্ত চমৎকারভাবে এটা উল্লেখ করেছেন যে মানে উনিও জব ডিসক্রিপশনে খুব ভালো করে জানেন যে আমরা 15 মেম্বার টিম বানাবো আর ক্যাপ্টেন বানাবে একাদশ। যদি আমাদের কনসালটেশন হয় আমরা দুই ক্ষেত্রে দুই পার্টি কনসালটেশন করতে পারি। ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ভারতের এটিই প্রথম ম্যাচ। উইকেটের সঙ্গে মোটেই পরিচিত নয় সফরকারী ভারত, তবে উইকেট কোনো ব্যাপার নয়, যেখানে জয় মুখ্য দু দলের কাছে।